পেঁয়াজের সিজনে কীভাবে পেঁয়াজকে সংরক্ষণ করে রাখা যায় সারা বছরের জন্য সেটাই আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। পেঁয়াজের সিজনে আমরা অনেক করে পেঁয়াজ কিনেছিলাম যাতে এগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো সংরক্ষণ করার জন্য আমার আম্মু এই যে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করছিল যেন এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি রোদে শুকিয়ে। তার জন্য এই যে ভালো করে কুচি কুচি করে নিল এবং ছাদে চলে আসলাম আমরা শুকানোর জন্য। ছাদে আসার পর এই যে আমরা এগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। আমার আম্মু এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিল এবং অনেক জায়গা নিয়ে ছড়িয়ে দিচ্ছিল। কারণ এগুলোকে অনেক জায়গা নিয়ে না ছড়িয়ে দিলে এটা খুব সহজে শুকাতে যাবে না। আর যদি আপনি অনেক জায়গা নিয়ে ছড়িয়ে দেন তাহলে দেখা যাবে যে এক রোদে শুকিয়ে গেছে বা ২ রোদে শুকিয়ে গেছে। আমার আম্মু এখানে এগুলাকে ছড়ানোর পর কিছু পেঁয়াজ আবার রয়ে গেল, সেগুলাকে আম্মু ডালার ভেতর ছড়িয়ে দিল। তো ২টা ডালাতে আর হলো পাটিতে আমরা সবগুলা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এগুলো আমরা সারাদিনের জন্য রেখে গেলাম যেন এটা আজকের ভেতরেই শুকিয়ে যায়। যেহেতু এটা আগের ভিডিও ছিল তো পেঁয়াজের সিজনে তখন অনেক রোদ ছিল, তখন এক রোদেই সব কিছু শুকিয়ে যেত। এটা ছিল রমজানের ভেতরের ভিডিও। তো এই যে দেখেন আমরা বিকালবেলা আসার পর দেখছি যে পেঁয়াজের পানিটা একদম শুকিয়ে গেছে এবং ভালোভাবেই পেঁয়াজটা শুকিয়ে গেছে। আম্মু এগুলাকে ভালোভাবে উঠাচ্ছিল এবং এগুলাকে আজকের মতন আমরা রেখে দেবো বাসায় নিয়ে। পরের দিন আবার আমরা এগুলাকে রোদে দিব। আম্মু এগুলাকে পরের দিন আবার রোদে দেওয়ার জন্য এসে এগুলাকে রোদে দিয়ে গেল। তো রোদে দেওয়ার পর দেখেন এগুলা কিন্তু আজকে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আজকে আমরা এগুলাকে ব্লেন্ড করে গুঁড়া করে সংরক্ষণ করতে পারবো। এখন এগুলা শুকিয়ে গেছে, আমরা এগুলাকে নিয়ে যাব। এগুলা ব্লেন্ডারে দেওয়ার পর কীভাবে একটা আওয়াজ হয় সেটা আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে কতটা শুকিয়েছে। এবং এটার গুঁড়াটা হবে একদম ঝরঝরা, সেই গুঁড়াটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই যে দেখেন আমি এখন ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম। তো এই যে আওয়াজটা দেখছেন এভাবে আওয়াজ হলেই বুঝবেন যে পেঁয়াজটা ভালোভাবে শুকিয়েছে।